আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, হাশেম টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমরা আবারও উচ্চতর গণিতের জ্যামিতির কয়েকটি বেসিক আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। প্রথমত আমরা জ্যামিতির যে বিষয়গুলো বেসিক বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই ভালোভাবে আগে পড়ব, তারপর আমরা উপপাদ্যের দিকে আগাবো। জ্যামিতির বেসিক কনসেপশন যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা উপপাদ্যগুলো ভালোভাবে বুঝতে পারবো, পড়তে পারবো। তো আসো আমরা শুরু করি। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো বোর্ডে আমি সুন্দর করে লিখে রেখেছি। প্রথমে আছে ভর কেন্দ্র, তারপরে আছে লম্ববিন্দু, তারপরে পরিকেন্দ্র, তারপরে ওয়ে ইকুয়াল টু 2SP একটা রিলেশান দেওয়া আছে, আমি বোঝাবো তোমাদের। দেন লাস্ট লেখা যে বাক্যটা লেখা আছে সেটা হলো ভর কেন্দ্র মধ্যমাগুলো ভর কেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। ভর কেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। তো প্রথমে আমরা আলোচনা করব ভর কেন্দ্র নিয়ে। ভর কেন্দ্র বোঝার আগে তোমাকে বুঝতে হবে মধ্যমা কী। মধ্যমা হলো কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলকে মধ্যমা বলা হয়। কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ABC একটি ত্রিভুজ যদি হয়, তাহলে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর BC বাহুর মধ্যবিন্দু যদি D হয়, কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় মধ্যমা, বা বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলকে বলা হয় মধ্যমা। তাহলে এখানে শীর্ষবিন্দু A আর BC বাহুর মধ্যবিন্দু হলো D। আমরা যদি AD যোগ করি তাহলে ADকে বলবো মধ্যমা। এরকম A বিন্দু থেকে যেমন আমরা AD মধ্যমা পাই, ওইরকম B বিন্দু থেকেও আমরা মধ্যমা পাবো, মনে করি সেটার নাম হলো BE। আর ওইরকম আবার C বিন্দু থেকে আমরা একটা মধ্যমা পাবো, মনে করি সেটার নাম CF। তাহলে এই যে তিনটা মধ্যমা, এই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে, মনে করি ও বিন্দুতে ছেদ করছে, তাহলে মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ভর কেন্দ্র। ভর কেন্দ্র। তাহলে আমরা বলতে পারি যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় মধ্যমা। ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ভর কেন্দ্র। এখান থেকে আমরা আরেকটা বিষয় জেনে নেই, সেটা হলো এই সম্পর্কটা। ভর কেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। ভর কেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ OA বাই OD আমরা লিখতে পারি যে OA বাই OA:OD সমান 2:1, অর্থাৎ ভর কেন্দ্রে মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ এইটুকু যদি 2 ভাগ হয় এটুকু 1 ভাগ, 2:1 অনুপাতে বিভক্ত হয়। এখন তোমাদের সামনে আলোচনা করব হলো লম্ববিন্দু নিয়ে। দেখো লম্ববিন্দু কি? লম্বের সাথে জড়িত। লম্ববিন্দু হলো যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, সেটা মধ্যবিন্দুতেই যাবে এমন কিন্তু কোনো কথা না। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় লম্ববিন্দু। দেখো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, ABC একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এর শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুই যে লম্ববিন্দু হবে তা না, মানে লম্ব হবে তা না, কিন্তু আমি যদি ত্রিভুজটা একটু ক্রস করে অঙ্কন করি, তাহলে দেখো যে এর শীর্ষবিন্দু থেকে BC বাহুর উপর অঙ্কিত লম্বটা এই বরাবর যাবে, BC বাহুর উপর অঙ্কিত লম্ব AD। আবার B শীর্ষবিন্দু থেকে AC বাহুর উপর অঙ্কিত লম্ব এটা BE। তাহলে এই যে লম্বগুলো
এখান দিয়েও আবার আর একটা যেটা যাবে সেটাও লম্ব, এটা CF ধরলাম। এই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটা হলো লম্ব বিন্দু, সেটা হলো লম্ব বিন্দু। তাহলে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, তাহলে লম্বটা মাঝখানেও হইতে পারে, সেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাছাড়া বাকি যদি ত্রিভুজের কোনো মাপযোগ না দেওয়া থাকে বা না জানা থাকে, তাহলে লম্ব যেখান দিয়ে যাক সেই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটাই হলো লম্ব বিন্দু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো পরিকেন্দ্রটা কি, এবার পরিকেন্দ্র নিয়ে আলোচনা করি। পরিকেন্দ্র হলো যে ত্রিভুজের বাহুগুলো আছে যে সেই বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডকগুলো, বাহুগুলোকে লম্বভাবে যদি আমরা দুই ভাগে ভাগ করি, সমান দুই ভাগে ভাগ করি, তাহলে ওই লম্ব দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় পরিকেন্দ্র বা লম্ব কেন্দ্রও বলে। তাহলে দেখো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজের এই বাহুর লম্ব দ্বিখণ্ডক এই বরাবর যাবে, এই বরাবর যাবে, এই বাহুর লম্ব দ্বিখণ্ডক এই বরাবর যাবে, এই বাহুর লম্ব দ্বিখণ্ডক এই বরাবর যাবে। তাহলে এই যে লম্ব দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় পরিকেন্দ্র। লম্ব দ্বিখণ্ডকগুলো মনে করি ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এটাকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে আমরা বলতে পারি যে একটি ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় পরিকেন্দ্র। লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করা তোমরা জানো, এখান থেকে এই বাহুটার সমান কিংবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে বৃত্তচাপ অঙ্কন করতে হবে, এখানেও তাই। তারপরে স্কেল ধরে মাঝখানে মধ্যবিন্দুতে স্কেল ধরে যোগ করে দিতে হবে, ওইরকম প্রত্যেকটা বাহুর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। এই লম্ব দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় লম্ব বিন্দু। এখন আরেকটা সম্পর্ক যেটা আছে সেটা হলো OA = 2SP। এটা কি, এটা নিয়ে এখন একটু কথা বলি। দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজটার মধ্যে যেখানে আমরা দুইটা বিন্দুকে ইন্ডিকেট করব, আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজটার ভিতরে আমরা দুইটা বিন্দুকে ইন্ডিকেট করব। কীরকম, যে প্রথমে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় পরিকেন্দ্র, তাকে বলা হয় লম্ব বিন্দু, তাকে বলা হয় লম্ব বিন্দু। মনে করি ABC একটি ত্রিভুজ, এখানে লম্ববিন্দু O। এখন পরিকেন্দ্র তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে এইখানে বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে সেটা হলো পরিকেন্দ্র। তাহলে এটা ধরলাম S। এই পরিকেন্দ্র থেকে লম্ববিন্দু থেকে এই যে পরিকেন্দ্র পাইলাম, লম্ববিন্দু পাইলাম, লম্ববিন্দু থেকে বিপরীত লম্ববিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব OA, লম্ববিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব OA, এবং পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব SP, এদের মধ্যে সম্পর্ক হলো OA = 2SP, OA = 2SP। অর্থাৎ লম্ববিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দ্বিগুণ, লম্ব দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ OA = 2SP, OA = 2SP। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো, খুবই সহজ, তোমরা ভালোভাবে পড়াশোনা করো এটাই আশা করি। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, পরবর্তী ক্লাসের জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।